সিঙ্গাপুরে অবস্থান করে বিদ্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে তাসলিমা আক্তার নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বিদেশ থেকে স্কুলে উপস্থিত দেখিয়ে বেতনও তুলেছেন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বালিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। তাসলিমা আক্তার উপজেলার বালিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিঙ্গাপুরের প্রবাস স্বামীর কাছে ৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১৫ দিনের ছুটি নিয়ে বিদেশ গমন করে। ছুটি শেষে ১৮ অক্টোবর তিনি কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি দেশে ফিরেন ৩ সেপ্টেম্বর। ১৫ দিনের ছুটি নিয়ে ১ মাস পরে দেশে ফিরে ১ মাসের বেতন তুলেন তাসলিমা আক্তার। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার এর সঠিক ব্যাখ্যা চেয়ে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে নোটিশ প্রদান করেন শিক্ষিকা তাসলিমা আক্তারকে। এদিকে নোটিশের পর শিক্ষা অফিসারের বদলি হয়ে যায়। এখন পর্যন্ত নোটিশের সঠিক জবাব দেননি ক্ষমতাধর এই শিক্ষিকা তাসলিমা। তাসলিমা আক্তারের ছুটি যোগদানপত্র নিয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তৎকালীন শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ তাকে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে ৩ কার্যদিবস সময় দিয়ে সুকোচ করলেও শিক্ষিকা সেই নোটিশের কোনো তোয়াক্কা করেনি। একজন শিক্ষিকার এমন জালিয়াতিতে এখনও কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় শিক্ষা অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কে বেশি ক্ষমতাধর, ও শিক্ষিকা নাকি প্রশাসন? এ ব্যাপারে শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে প্রতিবেদকের সাথে সরাসরি দেখা করে কথা বলতে জানান। তাসলিমা আপা বলছিলেন বলিগড় পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়? আচ্ছা ম্যাডাম, একটু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি ২০২৩ সালের আগস্ট মাসে আপনি আপনার স্বামীর সাথে বেড়ানোর জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মনে হয়, তাই না? সিঙ্গাপুরে যাওয়ার সময় আপনার যে ছুটি যেখান থেকে মঞ্জুর ছিল ১৫ দিন, আপনি ১৫ দিনের থেকেও বেশি, আরো প্রায় ১৭ দিন বেশি ছুটি আপনি কাটায় আসছেন বাইরে থেকে। হ্যাঁ, তো তো ওই এই যে বাকি সময়টা যে আপনি দেশের বাইরে ছিলেন, ওই সময়ে তো আপনি স্কুলে অনুপস্থিত ছিলেন বিদ্যালয়ে। হ্যাঁ, তো এই অনুপস্থিতির সময় আপনি হাজিরা খাতায় স্বাক্ষর করলেন কিভাবে, বা ওইটার বেতনটা আপনি কিভাবে উঠালেন? এটা আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। আমি মুরাদনগরে আছি, আপনি কি মুরাদনগরে আছেন? তাহলে দেখা হবে। না বলতে পারেন, সমস্যা নাই। না না না, আমি সরাসরি কথা বলতে চাই। আপনি কোথায় আছেন? আপনার অফিসের ঠিকানা বলেন, আমি আসি। বিষয়টা আমাকে ফোনে বলে দিলেও হয়, কোনো সমস্যা না নেই। না না, দরকার নেই। আমি বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন শিক্ষিকা তাসলিমা আক্তারের সিঙ্গাপুরের ১৫ দিনের স্থলে ১ মাস অবস্থান করা এবং বিদ্যালয়ে উপস্থিত না থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করেছে। নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বাধ্য হয়ে সুযোগ দিয়েছে বলে জানা যায়। আপনি প্রধান শিক্ষক হিসেবে উনি বিদেশে থাকা দেশের এই স্বাক্ষরগুলা উনি কিভাবে দেয়? আপনি এটা বাধা প্রদান করলেন? আচ্ছা, ছুটি আসলে চাইছিল ১ মাসে, ছুটি চাইছিল ১ মাস, আমাদের অফিস সেটা গ্র্যান্ট করছে না। তো বুঝেন না, সিঙ্গাপুর গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, ১৫ দিনের ছুটি কি হয়? ২০ তারিখে তো উনি বিদ্যালয়ে হাজির হয় নাই, তা আপনি ওনার এই স্বাক্ষরটা দিতে দিলেন কেন? এবং আপনি এই যে সুপারিশ করা হলো আম্বিয়া দরখাস্তে, আপনি সুপারিশটা কিভাবে করলেন? উনি তো ২০ তারিখে হাজির হয় নাই, উনি পরবর্তী মাসে আসছে। না যে আপনার ব্যক্তিগতভাবে আমরা ভয় পাই না, কিন্তু একটা ডেজিগনেশন থাকে, ডেজিগনেশনের কারণে আমি তো ওরা আগেই বলছি তুমি এটা যেভাবে বৈধ হয়, তুমি ওইভাবে এটা বৈধ করার চেষ্টা করো। সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হায়াতুন নবী বলেন, এই অনিয়মের বিষয়ে আমি অবগত নই। আমি যে তারিখে আবেদনপত্র পেয়েছি সে তারিখে সুপারিশ করেছি। উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে পূর্বের শিক্ষা কর্মকর্তা তাকে সুকোচ করেছে। আমি ২ দিনের মধ্যে তাকে সুকোচ করব। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একটা শিক্ষকের সত্য একটা অনিয়ম আমি বসে নেই, আমি সেটা দেখতেছি, শোকজ করেছি, আবার দ্বিতীয় শোকজে পাঠানো হচ্ছে, সেটাও ড্রাফট হয়ে গেছে, ২-১ দিনের ভিতর যাবে। এটা কি ছোট অনিয়ম মনে হচ্ছে আপনার কাছে? না না, জালিয়াতি বিষয়, জালিয়াতি তো আমার কাছে মনে হচ্ছে বিষয়টা একটা জালিয়াতি না?
হয়তো উনি যদি মনে না না, করেন। আমি তো বিষয়টা পুরোপুরি জানতে পারছি না, মানে জি আমি আমি বলতেছি যে ছোটখাটো বিষয় যেগুলো এখানে সমাধানযোগ্য, এটা তো সমাধানের যোগ্য ভাই। আচ্ছা আচ্ছা। যদি তারা এটা করে থাকে, আগের কোনো, আমি তখন ছিলাম না, জি না, করে আপনি থাকে, ছিলেন না। তাকে বিভাগীয় ভাবে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, আর এটা পদক্ষেপ অলরেডি নেওয়া হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই, উপজেলা থেকে রিপোর্ট পাঠালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।